রাতের বেলা অনেক রাত ধরে ল্যাপটপে কাজ করেছি। কাজ করতে করতে এমন ঘুম পাচ্ছিল, ঘুম আমাকে লাথি মেরে বিছনায় শুয়াই দিছে। পরে সকালে উঠে ল্যাপটপে কাজ করতে গিয়ে দেখি ল্যাপটপ অন হয় না। ল্যাপটপ অন হয় না কেন? পরে দেখি ল্যাপটপে চার্জ নাই। দ্রুত করে ল্যাপটপে চার্জ দিলাম। চার্জ দেওয়ার পরে ঘর থেকে বের হয়ে গেলাম, কারণ সকালে ঘুম থেকে উঠে এখনো দাঁত ব্রাশ করিনি, তাই দাঁত ব্রাশ করতে হবে। তাই পেস্ট আর ব্রাশটা নিয়ে চলে গেলাম ওয়াশরুমে। সময় দরজা খুলে ভেতরে ঢুকলাম। ভিতরে ঢুকে ট্যাপ থেকে পানি নিলাম। পানি নিয়ে দাঁত ব্রাশ করা শুরু করে দিলাম। দাঁত ব্রাশ করতে করতে মনে হলো ছাদ থেকে ঘুরে আসি। সকাল করে ছাদে উঠলে মনটা ভালো হয়ে যায়, কারণ সবুজ পাতা, চারিদিকে গাছ লাগানো। ছাদে আমাদের অনেক গাছ লাগানো আছে, আম গাছ, এই দেখেন অনেক রকমের বিভিন্ন গাছ লাগানো হয়েছে ছাদের উপরে। প্রতিদিন ছাদে উঠি কিন্তু এরকম ফিল হয় না। আজকে ছাদের উপরে উঠে চারিদিকে অনেক বাতাস হচ্ছে, অনেক সুন্দর দৃশ্য। সকাল করে ঘুম থেকে উঠে ছাদের এই দৃশ্য দেখে মনটাই ভরে গেল। আমাদের ছাদে অনেকগুলো গাছ লাগানো রয়েছে, এর মধ্যে কি কি গাছ আছে আপনারা দেখে যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে জানান। তো গাইস, আমাদের ছাদের উপর যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর কিছু সিনেমাটিক ভিডিও করছিলাম, তো চলুন দেখে আসি সেগুলো। দেখুন, এখানে পুঁইশাক গাছ এবং অ্যালোভেরা গাছ রয়েছে, কত সুন্দর দেখা যাচ্ছে সকাল করে, দেখুন। তো ছাদের উপরে আমরা আরো মুরগি পুষি, এই দেখেন মুরগির ঘর। মুরগিগুলো দেখতেছি ছটফট ছটফট করতে খিদেতে। পরে দেখি মুরগির ব্রেকফাস্ট দেওয়া হয়নি, পরে দ্রুত করে চাল এনে মুরগির ব্রেকফাস্টটি দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর বাতাস হচ্ছে ছাদের উপরে। এত সুন্দর বাতাস পেয়ে ছাদ থেকে আর নিচে নামতে মন চাচ্ছে না, মনে হচ্ছে এখানেই ছাদে থেকে যাই। পরে দ্রুত ছাদ থেকে নেমে আসলাম। দাঁত ব্রাশ করতে করতে ছাদ থেকে নেমে এসে পাঞ্জাবিটা পরে নিলাম। আজকে আবার বৃহস্পতিবারের হাট আমাদের বাজারে। তো সকাল সকাল দেখি সবাই ভ্যান গাড়ি নিয়ে সবাই ছুটতেছে বাজারের দিকে। এত সকালে বাড়িতে ভাত টাত কিছুই রান্না হয় নাই। পকেটে হাত দিয়ে দেখি 20টা টাকা রয়েছে। চায়ের দোকানে যে একটা চা অর্ডার দিলাম। চাটা খাওয়া শেষ করে দোকানের দিকে রওনা হলাম। তারপর দোকানে এসে দোকানটা তালা খুলে ঝাপটা উঁচু করে দোকানে বসে পড়লাম। তারপর দেখি কোথা থেকে যেন লিখন এসে গেম খেলতে বসে গেল। লিখন বলতেছে, ভাই তুমিও ঢোকো। ওয়েট, অন্য কিছু ভাইবেন না, কোথায় ঢুকবো সেটাই তো ভাবতেছেন, গেমে ঢোকার কথা বলতেছে। তো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন।